কি করতে তুমি তখন ইয়া করো না দিদা করো না আবার মুখে আটকে লাভ আছে তাড়াতাড়ি যাই আজকে গার্ডিয়ান মিটিং আছে স্কুলে 15 মিনিট আছে 15 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে আমাকে লাইলি এই লাইলি ডাকলে পাওয়া যায় না কে এদেরকে আরে লাইলি জি ম্যাডাম ডাকছিলাম তুই শুনতে পাচ্ছিলি না নাকি না ম্যাডাম আমার বলেন একদম সময় নেই হ্যাঁ স্কুলে যাবো আজকে গার্ডিয়ান মিটিং আছে মিটিং শেষ করে বাচ্চা নিয়ে তবে আসবো তুই এই ফাঁকে রান্নাঘরে যত কাজ আছে একদম বাসন ধোয়া থেকে শুরু করে এই যে মোছামাছি করা তারপর সবজি কাটবি 4টা বেগুন কেটে নিস আর 2টা আলু কাটবি সুন্দর লম্বা লম্বা সুন্দর করে ঠিক আছে পেঁয়াজ কাটে রাখবি আর ওই যে মাছ মাংস ছোটো বাইর করা এগুলো ভিজা সুন্দর করে ধুয়ে রেডি করে রাখবি হ্যাঁ ঠিক আছে ম্যাডাম আপনি এগুলো নিয়ে কোনো টেনশন করেন না দেখে শুনে যাই বিছনাপাতিগুলো ঝেড়ে দে কাপড়টাও ভিজে দিবে সাথে ঠিক আছে ঠিক আছে ধুয়ে দিবি ঠিক আছে ম্যাডাম জানতাম আর রামু কাকা কোথায় রামু কাকা মনে হয় ওইদিকে কাজ করতেছে আচ্ছা ঠিক আছে গেলাম আমি আচ্ছা ঠিক আছে গেল কোথায় বাগানে কি দেখতে পাচ্ছিস না রামু কাকা রামু কাকা রামু কাকা দীপাবলি বলছিলাম শোনো তো ওই নতুন নতুন কয়েকটা চারা লাগানো হয়েছে না গাছগুলো কিরকম জানি উস্কো হয়ে গেছে ঠিক মতো একটু পরিচর্যা করতে হবে ঠিক আছে এসব ব্যাপারে চিন্তা করবেন না আমি সব পরিষ্কার করে দেব আচ্ছা ঠিক আছে শোনো আমার স্কুলে গার্ডিয়ান মিটিং আছে আমি সেখানে যাচ্ছি তোমরা এই সাইডটা দেখে নিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমারে বলে গেল কি বাগান পরিষ্কার করতে মানে নতুন গাছে পানি দিতে হ্যাঁ ধরতে কাজ এগুলো পরে করা যাবে আগে আমার লাইলির সঙ্গে একটু সাক্ষাৎ এই একটা সুযোগ এরকম সুযোগ তো সবসময় আসবে না লাইলি ওরে আমার লাইলি দিওয়ানি হাই রে কি পাগলটাই হইছে আজকে খুব খুশি খুশি লাগতেছে জানিস কে ম্যাডাম হ্যাঁ আজকে স্কুলে যে অনুষ্ঠান আছে সেখানে চলে গেছে মানে গার্ডিয়ানদের ডাকেছে তা কমসে কম ওখানে 4-5 ঘন্টা তো থাকতেই হবে না অত হাইস গেলে 2 ঘন্টা আরে 2 ঘন্টাই থাক না তা কি হইছে তোরে বলে রাখছিলাম না ও রে বাবা ম্যাডাম যাওয়া দেবে তোমার এই কথা মনে পড়ে গেছে এই সুযোগটা আর আসবে না তো যাইয়া আমাদের কাপটা সেরে আসি ঠিক আছে কান সারবা তো ভালো কথা কোন জায়গায় সারা যায় বলি এই জায়গায় করা যাবে না ম্যাডাম যেহেতু বাসায় নাই দামি ওই যে নরম গদির ভিতরে যাইয়া ম্যাডামের খাটের উপরে আমরা যা করার আছে তাই করব তোমারও পাও ছিল না আমারও কোমর ছিল না একবারে সুন্দর কথা আসলে বুদ্ধি আছে ওই গদির উপরে শুয়ে না খুব আরাম হবে সারা জীবন তো ম্যাডামে করিয়ে এসে আমাকে এই সুন্দরটা নেওয়া লাগবে না তোর ওই হাঁটু ছাল পাকলা উঠলো না নিচে ভালো আছে আর কথা বললাম কি আরাম আসলে এই বিছানার উপরে তো কোনো সময় বসা হয় নাই আজকে তার কপালটা কত ভালো সেই বিছানায় আজকে শুইতেছে আহা দেরি করো না তাড়াতাড়ি করে করে ফেলাও আবার কাজ কাম আমার সব করতে হবে ম্যাডামে কতটি কাজের কথা কইয়া গেছে সব কমপ্লিট না করলে আড্ডি উড্ডি ভাঙ্গে একবার দিয়ে আমারও কয়ে গেছে নতুন যে গাছগুলো আনছে না ওই গাছের গোড়ায় পানি দিতে আচ্ছা কদিন এই সুযোগ পারবার ওই গাছে পানি দেওয়ার কথা বলে যায় গাছের গোড়ায় পানি দেওয়া পরে আগে আমার জায়গায় পানি দাও শোন কথা শোন যে কাজ যে করবো নিচে কিছুজন লাগিয়ে থাকে না তাহলে টের পাবে না ম্যাডাম কিন্তু খুব চালাক লোক তোমার পানিটা একটু ভালো করে সামলায় ধরে রেখো পড়লে গেল তোমার সমস্যা আমার পানি করতে তুমি তখন ইয়া করো না দিদা করো না আবার মুখে আটকে লাভ আছে এই মেলা দিন ধরে দেখিতেই নাই না ওই কথা
নাই কিছু নাই, সব ক্যান্সেল করছে, মানুষ ফোন দিয়ে তো জানায়ও না। কিন্তু এই রামু কাকাকে আমি বলে গেলাম বাগানটা পরিষ্কার করে নতুন চারাগুলোকে চর্চা করার জন্য, ঠিকঠাক মতো পানি যা যা লাগবে সব কিছু দেওয়ার জন্য। রামু কাকা তো বাগান পরিষ্কার করেনি, বাগানের আশেপাশে কোথাও নেই। বাড়িটাও তো ফাঁকা। কই রে তোরা? লাইলি, আয় লাইলি। আরে তারা গেল কোথায়? এরকম ধারাম ধারাম শব্দ কোত্থেকে আসতেছে? আমার ঘর থেকে। কিন্তু এটা কিসের শব্দ? দেখতে হচ্ছে বিষয়টা। সর্বনাশ! এই জন্যই তো বলি এই ধারাম ধারাম শব্দ আমার রুম থেকে আসতেছে কি করে? রামু কাকা এই বয়সেও কি করাটাই না করতেছে। ওরে বাবা রে বাবা! কিন্তু তাই বলে কাজের মেয়ের সাথে আমার বেডে? রাগে শরীরটা ফাইটে যেতেছে। কিন্তু রামু কাকা যা করছে না দেখে আমারও খুব ভালো লাগছে, কিন্তু বুঝতে দিলে চলবে না। দেখো এবার তোমাদের সাথে আমি কি করি। এত বড় স্পর্ধা তোদের? আমারই বাড়িতে, আমারই কাজের লোক, আমারই বেডে, তাও আবার আকাম করতেছিস দুইজন। এত বড় সাহস তোদের! এই যা নিজের গাড়িতে পোটলাবা। আমার দোষ, আজকেই তোকে আমি আমার বাড়ি থেকে বের করতে চাই। আমার দোষ নেই ম্যাডাম, সব দোষে যে ওর বিচার আমি করবো, তুই যা, তোর গাড়ি পোটলা তুই বান, আমি আসতেছি। যা, ঠিক আছে। বেরো। আর রাখবো না। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, এরকমটা আর হবে না। আর কখন? এখন পুলিশ ডাক দেবো, পুলিশের হাতের তোকে তুলে দেবো। ম্যাডাম, এটা কি বলতেছেন? আপনার পায়ে ধরি, এই কাজটা করবেন না, আমি গরিব মানুষ। এসব পায়েটাই ধরে না কোনো কাজ হবে না, বুঝলি? নাহলে পাড়া মহল্লাতে জানান দেবে, এখন সবাই এসে একদম চামড়া তুলে নেবে, তখন কেমন হবে বলতো? আমি বলছি এটা আর হবে না, এটা আমি কানে ধরছি, আর দেখবেন না। এবারের মতো মাফ করে দেন। ঠিক আছে, এত করে যখন বলছিস মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত ম্যাডাম? কি শর্ত? আপনি যে শর্তের কথা বলবেন আমি মেনে নেব। পাক্কা? হ্যাঁ। এতক্ষণে লাইলির সঙ্গে যা যা করছিলি তার থেকেও আরো ভালোভাবে আমাকে খুশি করতে হবে। এটা কি বলছেন ম্যাডাম? আপনি আমার মালিক, আপনার সঙ্গে এটা এই না। জ্ঞান দিবি না, জ্ঞান দেওয়া আমি পছন্দ করি না। সো নো। ওকে, ঠিক আছে। চল আমাকে খুশি করে দে। ম্যাডাম, ওই কারো টাকা বন্ধ করে দিলে বন্ধ করে দিন। আরে আমার বাড়ি আমার ঘর, আসবে কে? তোর বাচ্চার একটাই রাস্তা আছে, আমাকে খুশি কর। আর তোর চাকরিও থাকলো, কেউ জানলেও না, আর মুডটাও হয়ে যাবে। ম্যাডাম, আর একটু ভালো করে দেখেন, এটা ঠিক হবে? বলেছি না জ্ঞান দেওয়া পছন্দ করি না। ঠিক আছে। তাছাড়া তুই যেভাবে করছিস দেখে একদম আমার নেশা লেগে গেছে রে। এই বয়স অনেক হয়েছে কিন্তু মেশিনটা তো সেই চলে। আরে বাপরে, যেমনি দেখতে না লম্বা চোরা, তেমনি কাজেও সে। কি বলেন আপনি? এসব কথা বললেন না। কেন? চল চল, দেখে মনে হলো কি জানিস, ওটা তো তোর মেশিন না, একদম বড় কয়েক কেজিওয়ালা শোল মাছ। সাইজটা খুবই দারুণ রে। ওসব কই আমাকে আর লজ্জা দেবেন না। লজ্জা পাওয়ার কিছু নেই, আমাকে আনন্দ দেয়।